সাত সকালে তৃণমূল পার্টি অফিসের পিছন থেকে তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোঘাটের কোটা গ্রামে। মৃতের নাম সহদেব বাগ। মৃতের স্ত্রী চায়না বাগ নকুন্ডা পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। এদিন সকালে স্থানীয়রা তৃণমূল পার্টি অফিসের পিছনের একটি জঙ্গলে সহদেবের মৃতদেহ পড়ে থাকতে দেখে গোঘাট থানায় খবর দেন। স্থানীয়দের দাবি, গতকাল পশ্চিম মেদিনীপুরের মাংরুল যাওয়ার জন্য বেরিয়েছিল সহদেব, তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যায়নি। এদিন মৃতের বাড়ি থেকে কিছুটা দূরে তৃণমূল পার্টি অফিসের পিছন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। কাল বিকালে ওর সাথে আমার কথা হয়, ওরা তখন মাঙ্গুল যাচ্ছে, আমরা ওই বাসটা ওই পোলা সেখানে দাঁড়িয়েছিলাম। দুজন ব্যক্তি মাঙ্গুল যাচ্ছে, তাহলে কথা কোথায় যাবে বললো মাঙ্গুল যাচ্ছে। তারপর থেকে আর দেখা নাই, ওদের বাড়ির সবাই খোঁজাখুঁজি করছে কিন্তু দেখা পায়নি। ঠিক আছে, এবারে সকালে আজকে একজন ফুল তুলতে এসে দেখছে পড়ে আছে, কিন্তু প্রথমে লাশটা চেনা যায়নি, ওই ড্রেনটায় পড়েছিল। ড্রেনটায় পড়ে থেকে বাবা তোলা হলো, দেখা গেল বাবা। কি কারণ এই ধরুন, কি কারণে বলতে রাজনীতি, হিংসা। মৃতের স্ত্রী চায়নার দাবি, তৃণমূল করার জন্য তাকে মাঝে মধ্যেই বিরোধীদের হুমকির মুখে পড়তে হচ্ছিল, তার জেরেই খুন করা হয়েছে তাকে। কিন্তু কে বা কারা তাকে কেন খুন করলো তা স্পষ্ট করতে পারেননি তিনি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছুটে যায় মদ খেয়ে একটু চেঁচামেচি করে না, সবারই বিপদে সে জায়গার কেউ ছুটে যাবে না আর বলতে পারবো না। তৃণমূলে নকুন্ডা পঞ্চায়েতে। আপনার নাম কি? যাই না বাবা, আমি কি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল? আমি রাজনৈতিক দলের সাথে যুক্ত। তৃণমূল করতো, সেই কারণে কি? সেই কারণেই মেরেছে, নাহলে কিসের জন্য মারবার? অন্য কোনো শত্রু থাকে না, বিরোধ পার্টি ছাড়া অন্য কিছু নয়। সবাই হুমকি দিত। এখন কি চাইছেন? বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।